হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। মর্নিং সবাইকে। আজকে আমাদের আনিনীতে সেকেন্ড দিন। তো এই যে আমরা যে হোমস্টেটাতে আছি এখানে, সেটার থেকে ভিউটা দেখাই একটু। এই যে ভিউ, দাঁড়াও। ও মামামটা ডাকছে কিন্তু। এই হচ্ছে হোমস্টে। কি সুন্দর এখানে ফুলগুলো হয়ে আছে। ও, একটা ভালো জিনিস, সকাল সকাল এই যে আমার মেয়ে মুরগির কি এটা মুরগির বাচ্চা ধরেছে। গলাটা টিপে মেরেই ফেলিস না। এই যে এইসব করছে। তো এখানকার হোমস্টেগুলোতে হচ্ছে মানে অতটা সুযোগ সুবিধা বা ফেসিলিটি না থাকলেও ভালো, খুব ভালো। কি সুন্দর দেখুন তো লাগছে উপরটা। ওইখানে একটা দেখুন, কোথায় একটা হোমস্টে আছে আর একটা। তো এরকমই হোমস্টে, মানে এখানকার হোমস্টেগুলোতে না কোনো অ্যাটাচড কিছু নেই, শুধুমাত্র রুমই দিয়েছে। আর বাইরে কমন, মানে দুটো তিনটা ফ্যামিলি আসলে কমন একটাই বাথরুম এরকম। এতে ফেসিলিটি না থাকলেও ভিউ দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। দেখুন কি সুন্দর। এটা হচ্ছে হোমস্টেটার পেছন দিকে এসেছি আমরা, পেছন দিকে একটা জায়গা আছে, তো ওইখান থেকে এই ভিউটা। আর আনিনি শহরটা খুবই ছোট। আনিনি শহরটার এতটা পপুলেশন নেই এখনো, কারণ হচ্ছে কালকে ওরা বলছিল যে 5:30টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে এখানে। কি সুন্দর লাগছে না? তো এই হোমস্টেতে না ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা নেই, সেজন্য ব্রেকফাস্টের জন্য আমাদের এখন বেরোতে হবে। তো আমরা এখন রেডি ফেডি হয়ে একদম চিগুতে যেহেতু আজকে আমরা থাকবো, চিগুতে যেহেতু যাবো, তো আমরা বেরিয়ে যাচ্ছি। আর সবথেকে বড় কথা, এখানে আমি আগেও বললাম 5:30টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। আর এখানে না মানে পপুলেশন একদমই কম, 4,000 থেকে 5,000 মানুষই আছে টোটাল শহরটাতে। তো ওই জন্য এখন আমরা এখান থেকে হোমস্টের থেকে বেরিয়ে এক জায়গায় ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোবো। তো হোমস্টের যে মালিক ছিল এতটাই ভালো ছিল, ও নিজের গাড়ি নিয়ে বেরোলো, যে বলছে চলুন আপনাদেরকে আমি চিগু রাস্তাটা দেখিয়ে দিই। কারণ হচ্ছে এখানে না রাস্তাগুলো ঠিক মানে গুগল ম্যাপে ঠিকঠাক দেখাবে কি দেখাবে না, সেটা একটা সবথেকে বড় কারণ। গুগল ম্যাপে সবসময় এই রাস্তাগুলো ঠিক দেখাচ্ছিল না, কারণ আমরা যখন কালকে আসছিলাম তো একটা জায়গার পর থেকে কিন্তু গুগল ম্যাপেও রাস্তা দেখাচ্ছিল না। তো যাই হোক, ওই দেখো যে গাড়িটা আগে আগে যাচ্ছে, সেই গাড়িটা হচ্ছে মালিকের গাড়ি। খুবই ভালো হোমস্টে। আর ফেসিলিটি হয়তো এখানে খুবই কম, কিন্তু মানে ভালো ওদের, মানে ওদের যে কথাবার্তা বা সব খুব ভালো। তো এই হচ্ছে এখানে নিয়ে আসলো, এখানে হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট করানোর জন্য। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে দেন আমরা চিগুর জন্য বের হব। পুরো আনিনি শহরটাতে ভাবুন তো 4,000 থেকে 5,000 মানুষ আছে। আগে নাকি আরোই পপুলেশন একেবারেই কম ছিল। আর এখানে মানুষ কি করে, সকাল সকাল মানে একদম 5টা 5:30টার মধ্যে নাকি বয়স্করা সব খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়ে। মানে আমাদের মতো এজে বা একটু যারা বাচ্চা, একটু কম বয়সী যারা, তারা নাকি ওই 6টা 6:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর বাকি যারা বয়স্ক এজেড লোক 5টা 5:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। তাহলে ভাবুন কতটা পপুলেশন কম থাকলে এই জিনিসটা হতে পারে। আর এই হচ্ছে আমরা যখন চিগুর রাস্তায় বেরিয়ে গেলাম, উনি দেখিয়ে দিলেন। তো চিগুর রাস্তায় বেরোনোর সময় এই হচ্ছে ভিউ ছিল। আর এটা হচ্ছে ওই পাশে রাস্তাটা দিয়ে চিগু যাবো, কিন্তু তার আগে একটা ওয়াটারফলে যাব, সেটা হচ্ছে মাতু ওয়াটারফল। তো মাতু ওয়াটারফলের রাস্তাটা হচ্ছে এরকম। আর মাতু ওয়াটারফলের রাস্তাটা মোটেই ভালো নয়, কিন্তু ভিউ অবশ্যই ভালো। আর আমি সবসময় বলছি, এর আগের ব্লগটাতেও বলেছি, যে এই রাস্তাতে না ইনোভা একদমই ঠিক নয়। এই রাস্তাতে অবশ্যই যেন স্করপিও বা বোলেরো নিয়ে আসে। আর এই যে ফার্নের পুরো পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা নাকি ট্রেকিং করা যায়। এই ফার্নের পুরো পাহাড়টা দিয়ে নাকি ট্রেকিং করা, আবার অন্য জায়গাতেও যাওয়া যায়। তো লাস্ট আমরা পৌঁছেছি এসে মাতু ফলসে। বাপরে বাপ, কি রাস্তা, খুব খারাপ রাস্তা। এই সেই ফলস। এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানে রিসর্ট হচ্ছে আবার নতুন। ওয়াও, এটা হচ্ছে নিচটা ফলসে। কি সুন্দর লাগছে। এখানে এগুলো এদিকে কিছুই ছিল না, বাঁধিয়ে দিয়েছে সব এই নিচটাতে নামার জন্য। এই যে
আর এই যে পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানে রিসর্ট হচ্ছে, এরপরে কেউ আসলে হয়তো রিসর্টে থাকতেও পারবে। যাই হোক, ওয়াও দারুণ। মাতু ওয়াটারফলস থেকে আমরা এবার চিকুর রাস্তায় চলে এসেছি। যে আগে যে রাস্তাটা দেখালাম সেই রাস্তায় এবার আসতে হয়েছে, আবার ওই একই রাস্তা ফেরত হয়ে কিন্তু চিকুর রাস্তায় ঢুকতে হয়েছে। তো চিকুর রাস্তাও ভীষণ খারাপ, কিন্তু জায়গায় জায়গায় কাজ হচ্ছে, এই যে এরকম রাস্তা। আর সব থেকে বড়ো হচ্ছে এখানে মানে ধস নেমে যে মানে এখানে আননোন ওয়াটারফল প্রচুর, মানে রাস্তাতে পুরো রাস্তাটাতেই হচ্ছে ওয়াটারফল। আনিনিকে এই জন্য কিন্তু বলা হয় ল্যান্ড অফ ওয়াটারফলস। তো পুরো রাস্তাটা যেহেতু ওয়াটারফল, তো সেই জন্য না কী হয়েছে, সমস্ত ওই জলগুলো রাস্তার মধ্যে দিয়ে এসে এই যে এরকম রাস্তা ভেঙে গেছে, এই জন্য না এখানে প্রত্যেকটা জায়গাতে কিছু কিছুক্ষণ পরে নদী তৈরি হয়ে গেছে। তো ওই নদীগুলোর উপরে ব্রিজ নতুন করে আবার এরা তৈরি করছে। আগের হয়তো ছিল বা ছিল না, যাই হোক ল্যান্ডস্কেপও হয়েছে, সেই জন্য হচ্ছে নতুন নতুন করে আবার হচ্ছে ব্রিজ তৈরি হচ্ছে জন্য রাস্তা কিন্তু প্রচণ্ডই খারাপ। বাকি কিছুক্ষণ রাস্তা খারাপ হওয়ার পরে যখন আমরা চিগুর রাস্তায় ঢুকলাম, অসাধারণ রাস্তা, দেখতেই পারলেন। আর এই হচ্ছে আমি যে এতক্ষণ চিগু চিগু বলছিলাম, ওই মেইন হচ্ছে চিগু রিসর্টে আমরা কিন্তু এবার পৌঁছে গেছি। আর ওই যে লাস্টে যে একদম ওই যে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে সেটা কিন্তু নবীন ওয়াটারফলস। আর এখানে না চিগুর এই ভিউটাতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন চারিদিকে ওয়াটারফলস। আর আমরা এই চিগুতে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো হচ্ছে বৃষ্টি যেহেতু হচ্ছিলো সেই জন্য ভাবলাম যে মনটা একটু খারাপই হয়ে গেল, কারণ চিগুর এখান থেকে মাও ওয়াটারফলস বলে একটা আছে, সেটা কিন্তু ট্রেকিং করে যেতে হয়। তো সেখানে আমাদের যাওয়ার কথা ছিল, তো সেই জন্য হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, কিভাবে যাব সেটাই একটা সবথেকে বড় প্রবলেম। তো এটা হচ্ছে মানে এই যে এই জায়গাটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আর এই হচ্ছে কটেজগুলো। কি হলো? ঠান্ডা আছে তো, ঠান্ডা লাগছে তো। ঠান্ডা তো হবেই। খুলো না মা জ্যাকেটটা তুমি, বাইরের একবার ভিউটা। এরকম ওয়েদার হয়ে যাওয়াতে মাও ওয়াটারফলসে ট্রেকিং করে কী করে যাব সেটাই ভাবছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। মাও ওয়াটারফলসের ভিডিওটা আমি আলাদা করে বানাবো, তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো এটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।